ক্রিস্টিয়ানো রোনালদো 20 বছর ধরে পর্তুগালকে ক্যারি করার পর শেষ পর্যন্ত পিচে একা দাঁড়িয়েছিলেন আর তিনি কাঁদছিলেন। তার সব টিমমেট তখন পিচ ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু ঠিক সেই সময়ে তাকে কমফোর্ট করতে এগিয়ে আসে সেই ছোট ছেলেটাই যে 13 বছর আগে তাকে ডিসরেসপেক্ট করেছিল, লামিন ইয়ামাল। এমন একটা রেসপেক্টফুল জেস্টার যেটা হয়তো তিনি নিজের টিমের কারো কাছ থেকে এক্সপেক্ট করছিলেন, কিন্তু সেটা এলো তার রাইভাল টিমের কাছ থেকে। আর এই ইমেজটা আমাকে ভেতর থেকে কোথাও না কোথাও ভেঙে দিয়েছে, বিকজ এই মানুষটা পিচে একা দাঁড়িয়ে থাকা ডিজার্ভ করেন। কারণ তিনি যা করেছেন নিজের দেশের জন্য, নিজের বডি, ঘুম, শান্তি সবকিছু বিসর্জন দিয়েছেন, এবং এই সবকিছুই করেছেন এটা জেনেও যে পুরো দুনিয়া তাকে হেট করবে, এটা জেনেও যে তার কান্না নিয়েও সবাই মুখ করবে। তিনি এমন একটা দেশকে ক্যারি করেছেন যারা আগে কিছুই জেতেনি, এমন সব ব্যাটেল লড়েছেন যেগুলো ছিল পুরোপুরি আনফেয়ার, এমন এমন স্টেডিয়ামে পা রেখেছেন যেখানে পুরো ওয়ার্ল্ড চাইতেন তিনি ফেল করুন, অ্যান্ড স্টিল হি পারফর্ম। একদিন এই পৃথিবী তাকে ভুলে যাবে, খুব তাড়াতাড়ি নতুন প্লেয়ার আসবে, নতুন হিরো আসবে, নতুন ডিবেট শুরু হবে, হয়তো আগামী কয়েক উইকের মধ্যেই মানুষ তাকে ভুলে যাবে, বাট আমরা কখনো ভুলবো না। আমরা যারা সবসময় তার পাশে ছিলাম, যারা তার জন্য সব আর্গুমেন্ট লড়েছি, সবসময় তার সাইড নিয়েছি, আমরা জানি আপনার ন্যাশনাল ক্যারিয়ারের এন্ডিং ঠিক সেরকম হয়নি যেমনটা আমরা সবাই কল্পনা করেছিলাম, অ্যান্ড এটাই সত্যিই অনেক কষ্টদায়ক। এই পারফেক্ট এন্ডিংস শুধু মুভিগুলোতেই হয়, আপনার এন্ডিং ছিল একদম নর্মাল লাইফের মতো।